আচ্ছা, আজকে হচ্ছে আমরা একটা নেটওয়ার্ক কিভাবে এস্টাবলিশ করতে হয়, দুইটা ল্যান এবং আরেকটা ওয়ান দিয়ে, আর হচ্ছে কিছু সিকিউরিটি মেজার্স আছে, এগুলো কিভাবে এস্টাবলিশ করতে হয় সেটা আমরা দেখবো। তো সেটা করার জন্য শুরুতে হচ্ছে আমরা দুইটা এন্ড ডিভাইস নিয়ে নিই। এন্ড ডিভাইস মানে হচ্ছে পিসি বা কম্পিউটার। তো এখানে এন্ড ডিভাইস থেকে হচ্ছে আমরা চারটা পিসি নিয়ে নিব। এরপর হচ্ছে এই পাশের নেটওয়ার্ক ডিভাইস থেকে হচ্ছে আমরা প্রথমে নিব হচ্ছে দুইটা সুইচ। সুইচেস থেকে হচ্ছে আমরা এখানে পিটি সুইচ নিব। তারপর হচ্ছে পাশে রাউটার আছে, সেই রাউটার থেকে হচ্ছে আমরা এখান থেকে পিটি রাউটার যেটা সেটা হচ্ছে সিলেক্ট করব। তারপর হচ্ছে আমরা কানেকশন গুলো দিয়ে দিব। তো এখানের জন্য হচ্ছে কানেকশনস এ ক্লিক করব। ক্লিক করে হচ্ছে এখানে আমরা অটোমেটিক্যালি চুজ কানেকশন সেটা ক্লিক করে দিব। তারপর হচ্ছে আমরা পিসির সাথে প্রথমে এই সুইচ, আমাদের যে ফার্স্ট সেটা কানেকশনটা দিয়ে দিব। আচ্ছা, আমরা হচ্ছে সেকেন্ড লাইনে কানেকশনটা দিয়ে দিছি। আমাদের দুইটা লাইনই হচ্ছে কানেক্টেড হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা যদি হচ্ছে জাস্ট একটা চেক করার জন্য প্যাকেট পাঠানো যদি ট্রাই করি এই পিসি জিরো থেকে পিসি ওয়ানে, তাহলে দেখাচ্ছে পিসি ওয়ান হ্যাজ নো ফাংশনাল পোর্টস। কারণ কি? কারণ হচ্ছে আমাদের এখনো এই পিসি গুলোতে কোনো আইপি অ্যাড্রেস সেট করা হয়নি। আইপি অ্যাড্রেস সেট করতে হবে। তো আমরা হচ্ছে প্রথমে এখান থেকে এই যে এটা জাস্ট সিলেক্ট করে নিলে হচ্ছে আমাদের এই যে এটা এই মেসেজের আইকনটা চলে যাবে। চলে গেছে। এখন হচ্ছে আমরা এই পিসিটাকে কনফিগার করে নিব। তো পিসিটাকে কনফিগার করার জন্য হচ্ছে আমাদের আগে আমরা এখানে লিখে রাখি কনফিগারেশনটা আসলে কিরকম হবে। এটা হচ্ছে আমাদের ল্যান ওয়ান। এই ল্যান ওয়ানের আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেসটা হবে হচ্ছে 192.168.15.0, আর হচ্ছে 24 সাবনেটিং, 24/24, অর্থাৎ 24 সাবনেটিং এ হচ্ছে আমাদের নেটওয়ার্কটা হবে। আচ্ছা, এতটুকু করা হয়ে গেলে এখন হচ্ছে আমরা আমাদের এই পিসিটাকে কনফিগার করে নিব। পিসি জিরো কে কনফিগার করবো তাহলে হচ্ছে আমরা এই নেটওয়ার্কের ভিত্তিতে, অর্থাৎ 15.0 এই নেটওয়ার্কের ভিত্তিতে এটাকে কনফিগার করার জন্য হচ্ছে শুরুতে আমরা এখানে এই পিসিতে জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করে আমরা চলে যাব হচ্ছে এখান থেকে ডেস্কটপে। তারপর আইপি কনফিগারেশন। এখন হচ্ছে আমরা আমাদের এই পিসির জন্য নির্দিষ্ট আইপিটা দিয়ে দিব। আমরা সাপোজ ধরে নিই এটা হচ্ছে 168.15। এটুকু হচ্ছে আমাদের নেটওয়ার্কটা। আর এই নেটওয়ার্কের আমি ধরে নিচ্ছি আমাদের পিসিটা হচ্ছে 10। তারপর আমরা সাবনেট মাস্কটা দিব। এখানে হচ্ছে বাই ডিফল্ট চলে আসবে আমাদের যেহেতু /24, তাহলে আমাদের সাবনেট মাস্ক এটাই ঠিক আছে। আর ডিফল্ট গেটওয়ে কত হবে আমাদের? নেটওয়ার্কটা যদি হয় 192.168.15.0, তাহলে আমাদের ডিফল্ট গেটওয়েটা আসলে কত হবে? ডিফল্ট গেটওয়েটা আসলে হবে হচ্ছে 192.168.15.1। এটা হচ্ছে নর্মাল ইউজ করা হয়, অর্থাৎ এক নম্বর যে আইপিটা, এই নেটওয়ার্কের এক নম্বর আইপিটাকেই আমরা ডিফল্ট গেটওয়ে হিসেবে রাখি। অর্থাৎ এই নেটওয়ার্ক দিয়েই হচ্ছে আমাদের এই ল্যানটা, ল্যান ওয়ান, সে বাইরের কোন একটা ল্যানের সাথে অথবা ওয়ানের সাথে কানেক্টেড হবে। এটা তার হচ্ছে বের হওয়ার গেট আর কি, এই ল্যান থেকে। সেই লাইনের অ্যাড্রেসটা হচ্ছে এটা। ওকে, তো আমরা জাস্ট যদি এটা কেটে দিই তাহলে আমাদের কনফিগারেশন হয়ে যাবে, আর কিছু করতে হবে না। তো পিসি জিরো হচ্ছে আমাদের কনফিগার্ড হয়ে গেল। এবার হচ্ছে আমরা পিসি ওয়ানটাকে কনফিগার করব। সেম ভাবে ডেস্কটপ, তারপর আইপি কনফিগারেশন, তারপর এখানে দিব হচ্ছে আমরা 192.168.15। আগেরটা হচ্ছে আমরা 10 দিয়েছিলাম, তো
তো এটা আমরা ধরে নিচ্ছি জাস্ট র্যান্ডমলি 12 একটা কিছু। এটার হচ্ছে সাবনেট মাস্ক এটাই। এটার ডিফল্ট গেটওয়ে কি হবে তাহলে? সেম ঠিক আগেরটার মতোই। এই ল্যানের সবগুলো পিসির জন্যই ডিফল্ট গেটওয়ে কি হবে, অর্থাৎ এই ল্যান ওয়ানের সাথে, ল্যান ওয়ান অর্থাৎ এই সুইচের সাথে কানেক্টেড যতগুলা পিসি হবে সবার ডিফল্ট গেটওয়ে হবে হচ্ছে 192.168.15.1। আইপি অ্যাড্রেস গুলো ভিন্ন ভিন্ন হবে আর কি। কোনোটা 12 হতে পারে, কোনোটা 10 হতে পারে, কোনোটা 100 হতে পারে। এটা আসলে শিওর হয়ে কিছু বলার কিছু নাই, বাট ডিফল্ট গেটওয়েটা হচ্ছে আমরা এটাই ফিক্সড রাখবো সবগুলা পিসির জন্য। এটাও জাস্ট যদি আমরা কেটে দিই, পিসিটা কনফিগার হয়ে যাবে। আমরা জাস্ট যদি পিসি গুলোর উপর হোভার করি তাহলে আমরা দেখতে পাবো এখানে হচ্ছে আমাদের ফার্স্ট ইথারনেট 0 পোর্টের আইপি অ্যাড্রেস, গেটওয়ে সবই সেট সেট করা হয়ে গেছে। ওকে। তো আমরা হচ্ছে আমাদের এই ল্যানটা হচ্ছে আমাদের কনফিগার করা শেষ। আমরা জাস্ট একটা প্যাকেট পাঠিয়ে শিওর হয়ে নিই সাকসেসফুল। জাস্ট এখান থেকে একটা প্যাকেট সিলেক্ট করে এই পিসি থেকে নিয়ে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের সোর্স আর এটা হচ্ছে আমাদের ডেস্টিনেশন। সাকসেসফুল এখানে দেখাচ্ছে সোর্স পিসি 0, ডেস্টিনেশন পিসি 1। সাকসেসফুলি হচ্ছে আমাদের প্যাকেটটা চলে গেছে। ওকে। এবার হচ্ছে আমাদের এই যে সেকেন্ড যে ইয়াটা, এটা হচ্ছে আমাদের কি করতে হবে, এটা হচ্ছে আমাদের কনফিগার করতে হবে। এটা কনফিগার করার জন্য হচ্ছে আমাদের হচ্ছে জাস্ট সেম, ঠিক সেম ভাবে হচ্ছে আগের মতোই। তো এটার হচ্ছে আমরা নেটওয়ার্কটা জাস্ট এখানে বলে দিই। এটা হচ্ছে ল্যান, আমাদের ল্যান নাম্বার 2। এটার অ্যাড্রেসটা হচ্ছে আমরা দিব 172 172 120 10.0 24 সাবনেট মাস্কিং। আচ্ছা, 172 120 10। ওকে। আচ্ছা, এখন হচ্ছে আমরা জাস্ট এই অনুযায়ী হচ্ছে এই দুইটা পিসি কে আমরা কনফিগার করে নিই ঠিক সেম ভাবে। ডেস্কটপ আইপি কনফিগারেশন হচ্ছে 172.1, সরি 120.10 পয়েন্ট, সাপোজ এটা দিলাম হচ্ছে আমি 10। সাবনেট মাস্ক এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে 255 চলে আসছে, বাকি দুইটা জিরো। বাট আমাদের এখানে যেহেতু /24 আমরা ইউজ করেছি আগে, সো এটা কি হবে, এটা হচ্ছে 255ই হবে। এটা একটু খেয়াল করতে হবে আমাদেরকে। ডিফল্ট গেটওয়ে কি হবে, ডিফল্ট গেটওয়ে হবে হচ্ছে ঠিক আগেটার মতো। যেহেতু এটা নেটওয়ার্কটা হচ্ছে 172.120.10, এটার ডিফল্ট গেটওয়েটা হবে হচ্ছে 172.120.10.1। ওকে, এটা আশা করি সবাই বুঝতে পেরেছেন। জাস্ট কেটে দিব, এটা কনফিগার হয়ে যাবে। এবার পিসি 3 আমরা কনফিগার করি। ডেস্কটপ কনফিগারেশন, এটাকে হচ্ছে সাপোজ আমরা অ্যাড্রেস দিলাম 172.120.10.12 দিলাম। সাবনেট মাস্ক হচ্ছে আবার চেঞ্জ করে দিব এখান থেকে 255, তিনটে 250 হবে। ডিফল্ট গেটওয়ে হচ্ছে সেম আগের মতোই, অর্থাৎ এই যে ল্যান 2 ওর ডিফল্ট গেটওয়ে সবগুলো পিসির জন্যই এটাই হবে 172.120.10.1। ওকে। এটা হচ্ছে আমাদের কনফিগার করা হয়ে গেছে। আমরা জাস্ট একটু চেক করি, এটা সোর্স, এটা ডেস্টিনেশন, সাকসেসফুল। ওকে। তো আমাদের এটা সাকসেসফুলি হয়ে গেছে। এখন হচ্ছে আমরা চেক করব আমাদের হচ্ছে রাউটার, অর্থাৎ আমরা ল্যান 1 থেকে ল্যান 2 তে প্যাকেট পাঠাতে চাই। এটা করার জন্য আমাদের আসলে যা যা করতে হয়, তো আমরা হচ্ছে সুইচ দুইটা কানেক্ট করে দেই। তো ঠিক এই যেখান থেকে হচ্ছে কানেকশনস থেকে হচ্ছে আমরা এটা অটোমেটিক কানেকশন সিলেক্ট করে just এখান থেকে সিলেক্ট করে দিব। ওকে, আমাদের কানেকশন হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে পোর্ট গুলোর নামও কিন্তু সাথে সাথে অটোমেটিক চলে আসছে। FA0 অর্থাৎ ফাস্ট ইথারনেট 00 পোর্ট, FA10 মানে হচ্ছে ফাস্ট ইথারনেট 10 পোর্ট। ওকে। এটা আসলে আমাদের কি করতে হবে, এটা আসলে আহ, যদি আপনাদের বাই ডিফল্ট যদি এভাবে পোর্টের নামগুলো না দেখা যায়, তাহলে জাস্ট আপনারা হচ্ছে এখান থেকে অপশনসে যাবেন, উপরে অপশনস, তারপর প্রেফারেন্সেস,
দিয়ে যে অলওয়েজ শো পোর্ট লেভেলস ইন লজিক্যাল ওয়ার্ক স্পেস, এটা হচ্ছে আমার টিক দেওয়া আছে, আপনাদের কারো কারো টিক নাও দেওয়া থাকতে পারে। এটা যদি টিক না দেওয়া থাকে তাহলে হচ্ছে পোর্টের নামগুলো শো করবে না। আপনারা হচ্ছে এখান থেকে এটা টিক দিয়ে নিলে অলওয়েজ শো, তাহলে হচ্ছে এটা পোর্টের নাম মানে কোনটা কোন পোর্ট সেটা ইজিলি শো করবে। ওকে, এখন হচ্ছে আমরা রাউটারটাকে হচ্ছে কনফিগার করতে চাই। তো আমি হচ্ছে রাউটারটার নাম জাস্ট এখান থেকে ডিসপ্লে নেমটা হচ্ছে আমি চেঞ্জ করে R1 দিয়ে দিই। ওকে, এখন আমরা কি করতে পারি, এখন হচ্ছে এই রাউটারটাকে কনফিগার করার জন্য এই যে আমরা হচ্ছে এটার ডিফল্ট গেটওয়ে, অর্থাৎ এই রাউটার দিয়ে এই এই নেটওয়ার্কটা যেটা 15 যে নেটওয়ার্ক, ও কি করবে, যে গেটওয়ে আমরা সেট করছিলাম না এটার ওয়ান, যে 192.168.15.1 যে গেটওয়ে, সেটা হচ্ছে এই রাউটারকে বলে দিতে হবে। তো এই নেটওয়ার্কটা কার সাথে কানেক্টেড আছে, FA00 পোর্টের সাথে কানেক্টেড আছে এই রাউটারে। তো আমরা হচ্ছে এই রাউটারটাকে কনফিগার করব হচ্ছে কমান্ড লাইন ইন্টারফেস দিয়ে, অর্থাৎ CLI, এখানে ফিজিক্যাল, তারপর কনফিগ, তারপর CLI, এই যে কমান্ড লাইন ইন্টারফেস, এটাতে আমরা ঢুকবো। ঢোকার পরে হচ্ছে এখানে দেখাবে হচ্ছে would you like to enter the initial configuration dialog, no। আমরা হচ্ছে এখানে জাস্ট শুরুতে নো দিয়ে দিব। আচ্ছা, তারপর আমরা ইন্টার চাপ দিব। ইন্টার চাপ দিলে রাউটার, এরপর আসছে কি একটা একটা জাস্ট অ্যারো সাইনের মতো আসছে, গ্রেটার দেন সাইন। তো এই সাইনটা যদি থাকে তার মানে হচ্ছে আমরা ইউজার এক্সিকিউশন মোডে আছি, রাউটারের ইউজার এক্সিকিউশন মোডে আছি। এই মোডে আসলে আপনি বেশি কিছু করতে পারবেন না, আপনি জাস্ট খালি এক পিসি থেকে আরেক পিসি পিং করতে পারবেন, জাস্ট কনফিগারেশন গুলা দেখতে পারবেন, তেমন কিছু আপনি শুধু দেখতে পারবেন, ভিউ করতে পারবেন, কোনো কিছু আপনি চেঞ্জ করতে পারবেন না এই মোডে। আমাদের কোনো কিছু চেঞ্জ করতে হলে যাইতে হবে হচ্ছে প্রিভিলেজড এক্সিকিউশন মোডে। সেটা আমরা কিভাবে যাব, আমরা জাস্ট এখানে লিখবো এনাবল। এনাবল লিখে ইন্টার চাপ দিলে হচ্ছে আমাদের রাউটার হ্যাশ চলে আসবে, তার মানে হচ্ছে আমরা প্রিভিলেজ এক্সিকিউশন মোডে চলে আসছি। এখান থেকে হচ্ছে আমরা চাইলে কনফিগারেশন গুলো চেঞ্জ করতে পারি। তো আমরা কনফিগারেশন গুলো চেঞ্জ করার জন্য চলে যাব হচ্ছে কনফিগারেশন টার্মিনালে। সেটাতে যাওয়ার জন্য আমরা লিখবো হচ্ছে কনফিগ। কনফিগ টি লিখলেই হচ্ছে কনফিগারেশন টার্মিনালে চলে যাবে, পুরা কনফিগারেশন টার্মিনাল লেখার আসলে দরকার নাই। আমি জাস্ট প্রথমবার হচ্ছে আপনাদের লিখে দেখাচ্ছি, কনফিগারেশন টার্মিনাল, ও সরি, কনফিগার টার্মিনাল, হ্যাঁ, কনফিগার টার্মিনালে হচ্ছে আমরা ঢুকে গেছি, সরি কনফিগারেশন টার্মিনাল না, কনফিগার টার্মিনাল এটা লিখলে হচ্ছে আমরা কনফিগার টার্মিনালে ঢুকে যাব। আমরা দেখতে পাচ্ছি রাউটার ব্র্যাকেটের ভিতরে কনফিগ লেখা চলে আসছে আর হ্যাশ। এখানে হচ্ছে আমরা প্রথমে যেই ইন্টারফেসের হচ্ছে আমরা আগে গেটওয়েটা সেট করতে চাই, এফ ফার্স্ট 800.0.0, সেটাতে যাব। এটাতে যাওয়ার জন্য আমরা এখানে লিখবো হচ্ছে ইন্টারফেস, ইন্টারফেস FA0/0 দিয়ে ইন্টার চাপ দিলে আমাদের দেখাবে রাউটার কনফিগ ইফ, অর্থাৎ আমরা ইন্টারফেসের ভিতরে ঢুকে গেছি। এবার হচ্ছে আমরা আইপি অ্যাড্রেসটা সেট করে দিব। এটার আইপি অ্যাড্রেসটা কি হবে, 192.168.15.1, তাই না? অর্থাৎ ডিফল্ট গেটওয়ে, প্রথম লেনের ডিফল্ট গেটওয়ে যে অ্যাড্রেসটা সেটা হবে হচ্ছে এই অর্থাৎ ফার্স্ট 800.0.0 পোর্টের আইপি অ্যাড্রেস। তারপর হচ্ছে কি সাবনেটটা 255.255.255.0, এটুক লেখার পর হচ্ছে আমরা এন্টার চাপ দিব। আমাদের কিন্তু হচ্ছে এই ইন্টারফেসটা কনফিগার করা হয়ে গেছে। এখন আমাদের একটা অফ অবস্থায় আছে পোর্টটা, মানে ইন্টারফেসটা, তো আমরা জাস্ট লিখে দিব নো শাট ডাউন, লিখে ইন্টার চাপ দিব। তো দেখাচ্ছে যে ইন্টারফেস ফার্স্ট 800.0.0 চেঞ্জ স্টেট টু আপ, মানে হচ্ছে আমাদের পোর্টটা অন হয়ে গেছে। ওকে, আমরা এখনো কিন্তু হচ্ছে ওই ইন্টারফেসের ভিতরেই আছি, আমরা কিন্তু বের হই নেই এখনো। বের হওয়ার জন্য আমাদের কি করতে হবে, লিখবো হচ্ছে আমরা এক্সিট। এক্সিট দিলে হচ্ছে আইএফ টা চলে যাবে, অর্থাৎ ইন্টারফেসের থেকে আমরা জাস্ট নর্মাল কনফিগারেশন টার্মিনালে চলে আসছি। তো আমাদের কিন্তু ফার্স্ট 800.0.0 পোর্ট যেটা, অর্থাৎ এই যে পোর্টটা, সেটা কিন্তু হচ্ছে আমাদের কনফিগার করা হয়ে গেছে।
দেখেন নেটওয়ার্কিং অলরেডি সবুজ হয়ে গেছে, তার মানে হচ্ছে আমাদের এই সাইটটা কনফিগার করা শেষ। আমরা হচ্ছে আবার আমাদের সিএলআই টার্মিনালে চলে যাই। ওকে, এখন হচ্ছে আমাদের সেকেন্ড যে পোর্ট, ফার্স্ট ইথারনেট 10 পোর্ট, সেটাকে ইয়া করতে হবে, অর্থাৎ ল্যান্ড টু যে পোর্টের সাথে কানেক্টেড, এই যে এই পোর্টটা, এই পোর্টের যে অ্যাড্রেস, এই পোর্টের যে ডিফল্ট গেটওয়ে, সেটা দিয়ে হচ্ছে আমাদের এই ফার্স্ট ইথারনেট 10 পোর্টকে কনফিগার করতে হবে। তো আমরা হচ্ছে আবার এখানেই এখান থেকে জাস্ট আমরা আবার লিখবো ইন্টারফেস। কোন ইন্টারফেসে যাবো আমরা? ফার্স্ট ইথারনেট পোর্ট 1/0। আবার আমরা ইন্টারফেসে ঢুকে গেছি। এখানে জাস্ট আমরা সেম ভাবে আইপি অ্যাড্রেস, এবার আমাদের আইপি অ্যাড্রেস হচ্ছে 172.120.10.1। সাবনেটটাও সেম, 0.0। এবার হচ্ছে আমরা ইন্টার চাপ দিব। ঠিক সেম ভাবে আমরা কি লিখবো? নো শাটডাউন। আপনারা মনে রাখবেন, নো শাটডাউন যদি আপনি না লিখেন তাহলে কিন্তু আপনার পোর্টটা অফ স্টেটে থাকবে, তখন কিন্তু আসলে মানে প্যাকেট চাইলে আপনি পাঠাতে পারবেন না। এটা লিখতে ভুলবেন না। এন্টার দিব। আচ্ছা, আমাদের কাজ, আমাদের রাউটার কনফিগার হয়ে গেছে। আমরা জাস্ট হচ্ছে এটা কেটে দিই। আমরা হচ্ছে যেটা হয়তো কিছুক্ষণের মধ্যে সবুজ হয়ে যাবে, কিন্তু আমরা চাইলে এই যে এখানে ক্লিক করে আমরা চাইলে ফাস্ট ফরওয়ার্ড করে নিতে পারি। এই যে এখানে ক্লিক করে ফাস্ট ফরওয়ার্ড করে নিতে পারি। ওকে, আমাদের কিন্তু মনে হয় মোটামুটি কনফিগার করা হয়ে গেছে। এখন হচ্ছে আমরা জাস্ট প্যাকেট পাঠায় শিওর হয়ে দেখি যে প্যাকেটগুলো প্রপারলি যায় কিনা। তো এখান থেকে হচ্ছে আমরা ফার্স্টে এখানে পাঠাই। ইন প্রোগ্রেস ফেল দেখাচ্ছে, অর্থাৎ প্যাকেটটা কিন্তু যায় নাই। আমরা আরেকবার পাঠাই দেখি। ওকে, এবার সাকসেসফুল, তার মানে আমাদের কাজ হচ্ছে। আমরা হচ্ছে এটা থেকে হচ্ছে এটাতে পাঠাই। এটা ইন প্রোগ্রেস দেখাচ্ছে, ফেইল্ড। আরেকবার পাঠাই, সাকসেসফুল। ওকে, প্রথমবার হচ্ছে নর্মালি ফেল দেখায়, পরের বার থেকে হচ্ছে প্রপারলি যায় প্যাকেট গুলা, এরপর থেকে আর কোনো সমস্যা হয় না। ওকে, সাকসেসফুল। জাস্ট সাকসেসফুল। ওকে, এখন হচ্ছে আমাদের যেহেতু সবগুলো সাকসেসফুল দেখাচ্ছে, আমরা কিন্তু এখন যেটা থেকে যেটাতেই দিব সবগুলাই সাকসেসফুল দেখাবে। আপনারা এখানে চেক করতে পারেন সাথে সাথে। আমরা হচ্ছে এই দুইটা ল্যান 1 আর 2 এর মধ্যে কিন্তু আমাদের কানেকশন কমপ্লিট করা হয়ে গেছে। ওকে, সবগুলোই সাকসেসফুল। আচ্ছা, তো আমাদের ভিডিওর ফার্স্ট পার্টটা শেষ, অর্থাৎ আমরা কিন্তু আমাদের কানেকশন গুলো দিয়ে ফেলছি, আমাদের দুইটা ল্যান দিয়ে একটা রাউটার দিয়ে একটা কানেকশনটা হয়ে গেছে। এটা হচ্ছে একটা ল্যান, এটা ল্যান, আর এটা হচ্ছে আমাদের কি রাউটার, মানে ওয়ান, মানে যেহেতু আরেকটা রাউটার নাই, আরেকটা রাউটার থাকলে আমরা বলতে পারতাম যে মানে ওয়াইড এরিয়া নেটওয়ার্কের সাথে কানেক্টেড হচ্ছে। আপাতত এটাই হচ্ছে আমাদের কানেকশন গুলো। এখন হচ্ছে আহ এই রাউটারটা কিন্তু আমরা জাস্ট ক্লিক করে চাইলেই এই কমান্ড লাইন ইন্টারফেসে গিয়ে কনফিগার করতে পারতেছি, তাই না? বাট চিন্তা করে দেখেন তো, এটা যদি হচ্ছে যে কেউই এভাবে যদি ঢুকে, মানে রিয়েল লাইফ সিচুয়েশনে যে কেউই যদি এভাবে জাস্ট রাউটারে ঢুকে রাউটারের সাথে মানে লাইন কানেক্ট করে যদি আইপি চেঞ্জ করে দেয় বা কনফিগার করে ফেলে, বা যদি সবকিছু দেখতে পায়, তাহলে তো এটা আসলে প্রপার সিকিউরিটিটা হলো না। তো প্রপার সিকিউরিটি মেজারমেন্টের জন্য হচ্ছে আমরা এখানে একটু কাজ করব। আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা এক্সিট দিয়ে বের হয়ে যাই। এক্সিট, সরি, কেটে দিচ্ছি। উম, আমাদের এখানে ভুলে একটা ইয়া পড়ে গিয়েছিল। ওকে, তো আমরা বের হয়ে গেছি এখান থেকে, আবার এক্সিট দিয়ে দিচ্ছি আমি। এটা আসলে আচ্ছা, আমরা পুরোপুরি রাউটারের মানে একদম প্রিভিলেজ এক্সিট মোড থেকে বের হয়ে গেছি, আমরা জাস্ট শুধু ইউজার এক্সিকিউশন মোডে আছি এখন।
তো এখন আমরা চাইলেই কিন্তু হচ্ছে যে কেউ এই রাউটারটাতে ঢুকে পড়তে পারতেছে, তো এটা আসলে একটা প্রবলেম। এই প্রবলেমটা যাতে না হয়, মানে এই প্রবলেমটা যাতে না হয় সেজন্য হচ্ছে আমরা কিছু সিকিউরিটি মেজার্স নিব। সিকিউরিটি মেজার্স এমন ভাবে নিব যাতে হচ্ছে আমাদের রাউটারটা যখন আমরা ঢুকতে চাই তখনই যাতে একটা পাসওয়ার্ড চায়। এটার কাজটা জন্য আমরা কিভাবে করতে পারি? তো হচ্ছে শুরুতে আমরা হচ্ছে এখান থেকে এই 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 জায়গা থেকে হচ্ছে আমরা এনেবল করে আমরা হচ্ছে প্রিভিলেজ এক্সিকিউশন মোডে চলে গেলাম। অর্থাৎ আমি তো আগেই একটু আগেই বলতেছি, তাও রিপিট করতেছি, যে আমরা কিন্তু প্রিভিলেজ এক্সিকিউশন মোড ছাড়া কোনো কিছু চেঞ্জ করতে পারি না। তো আমাদেরকে সিকিউরিটি গুলোর জন্য কি আমাদের এনেবল করে আগে এই রাউটার হ্যাশ অর্থাৎ প্রিভিলেজ এক্সিকিউশন মোডে যেতে হবে। তো আমি শুরুতে হচ্ছে সাপোজ আমি রাউটারটার নামটা চেঞ্জ করতে যাচ্ছি। তো আমি কি করব, আমরা হচ্ছে কনফিগারেশন টার্মিনালে যাব, জাস্ট আমি কনফিগ কি লিখলেই হচ্ছে কনফিগার টার্মিনালে চলে যাবে। তো এই যে চলে আসছে কনফিগ হ্যাশ। তো এই জায়গায় আমি সাপোজ আমি লিখলাম হচ্ছে হোস্ট নেম আমি দিলাম হচ্ছে টিএসসি, অর্থাৎ টিএসসি কোন একটা রাউটার। তো এখন দেখেন আমার রাউটার, আগে রাউটার রাউটার দেখাচ্ছিল, এখন কিন্তু টিএসসি দেখাচ্ছে। দেখেন এখন কিন্তু টিএসসি দেখাচ্ছে, অর্থাৎ আমার রাউটারটার নামটা চেঞ্জ হয়ে এখন টিএসসি হয়ে গেছে। ওকে, এখন শুরুতে আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে রাউটারটার সাথে ডিরেক্ট যদি আমি কানেক্টেড, অর্থাৎ রাউটারটাতেই যদি আমি কানেক্টেড হই কোনোভাবে, তখন যাতে আমার একটা পাসওয়ার্ড চাই। কথাটা খেয়াল করবেন, কারণ হচ্ছে আমি রাউটারটাকে চাইলে দুই ভাবে অ্যাক্সেস করতে পারি। এক হচ্ছে আমার যে কোনো একটা রিমোট পিসির মাধ্যমে, আর না হলে ডিরেক্ট হচ্ছে আমার রাউটারের কোনো একটা ওয়্যার্ড কানেকশনের মাধ্যমে। আমি চাচ্ছি রাউটারের সাথে ডিরেক্ট যদি ওয়্যার্ড কানেকশন হয় তখন যাতে পাসওয়ার্ড ছাড়া যাতে কেউ ঢুকতে না পারে, সেই জন্য আমি হচ্ছে এখানে একটা জাস্ট এই কনফিগারেশন যে টার্মিনাল, সেখানে আমি জাস্ট লিখবো লাইন কনসোল 0। দেখেন কনফিগ লাইন, অর্থাৎ এই রাউটারের সাথে ডিরেক্ট কানেকশনের যে লাইনটা সেটাকে লাইন কনসোল 0 বলতেছে। সেটার ভিতরে আমরা ঢুকে গেছি। আমরা এখানে জাস্ট লিখবো পাসওয়ার্ড। পাসওয়ার্ড দিলাম সাপোজ হচ্ছে আমি 1234, 1234 দিয়ে এন্টার দিলাম। তারপর লিখবো হচ্ছে লগ ইন, অর্থাৎ লগ ইন করতে এই পাসওয়ার্ডটা লাগবে। তারপর দিই এক্সিট, বের হয়ে যাচ্ছি আর কি। আমাদের এই লাইনের ভিতরে কাজ শেষ, কনফিগ লাইন থেকে আমরা বের হয়ে গেলাম। আবার আমরা নর্মাল কনফিগার টার্মিনালে চলে আসছি। ওকে, আমরা আবার বের হয়ে যাই, এই মানে কনফিগার টার্মিনাল থেকে বের হয়ে যাই, এক্সিট, আবার ইন্টার চাপ দিই। অর্থাৎ আমরা এখন কোথায় আছি, এখন হচ্ছে আমরা জাস্ট প্রিভিলেজ মোডে আছি। এখান থেকে হচ্ছে আমরা বের হয়ে যাচ্ছি, এক্সিট। খেয়াল করে দেখেন, এখন যখন আমরা পাসওয়ার্ড জাস্ট নর্মালি রাউটার লেখাটা আসতো আমার এখানে, বাট এখানে কিন্তু আমার এখন পাসওয়ার্ড চাচ্ছে, তাই না? আমি জাস্ট কেটে দিয়ে আবার ঢুকি। এই যে এখন যদি কেটে দিয়েও যদি আমরা ঢুকতে চাই, আমার কিন্তু কি চাচ্ছে, বারবার পাসওয়ার্ড চাচ্ছে। পাসওয়ার্ড ছাড়া সে কিন্তু আমাকে ঢুকতে দিচ্ছে না এখন। আমি পাসওয়ার্ডটা দিই, পাসওয়ার্ডটা ছিল 1234। এখানে টাইপ করলে আসলে শো করবে না, বাট পাসওয়ার্ডটা লেখা হবে আর কি, 1234। ওকে, দেখেন আমার কিন্তু ইউজার এক্সিট মোডে ঢুকে গেছে। আচ্ছা, এবার জাস্ট আমরা এনাবল করে আমরা হচ্ছে প্রিভিলেজ এক্সিকিউশন মোডে ঢুকলাম। ওকে, এখন সাপোজ আমি চাচ্ছি যে সিকিউরিটিটাকে আরেকটু শক্ত করতে, তখন আমি কি চাইবো? তখন আমি চাইবো যে হচ্ছে রাউটারের ভিতরে তো সেই ইউজার এক্সিকিউশন মোডে হচ্ছে কেউ একজন ঢুকতে পেরেছে। এখন আমি চাচ্ছি যে রাউটারের যে কনফিগারেশন যে অংশটা, অর্থাৎ এনাবল করার পরে যে প্রিভিলেজ এক্সিট মোডে ঢুকতেছি আমি, সেটাতেও যাতে একটা পাসওয়ার্ড লাগে, তাই না? অর্থাৎ আমি এখানে এনাবল করতেও যাতে আমার একটা পাসওয়ার্ড লাগে। তো সেটা করার জন্য আমরা আমরা শুরুতে আগে হচ্ছে আমাদের এখানে আমরা চলে আসবো, অর্থাৎ প্রিভিলেজ এক্সিট মোডে এনাবল করে। তারপর হচ্ছে আমরা এখানে টাইপ করব, প্রথমে আমরা কনফিগারেশন টার্মিনালে যাবো। এখান থেকে তো আমরা লিখবো হচ্ছে কনফিগ টি। কনফিগারেশন টার্মিনালে হচ্ছে ঢুকে গেছি আমরা, কনফিগার টার্মিনালে। তো হচ্ছে এখানে আমরা টাইপ করব হচ্ছে এনেবল সিক্রেট। এনেবল সিক্রেট লেখার পরে এইখানে, অর্থাৎ এনেবল করতে আপনাদের যে পাসওয়ার্ডটা লাগবে সেটা এখানে লিখবেন আপনারা। এনেবল সিক্রেট, আমি এখানে পাসওয়ার্ড দিলাম সাপোজ 5678।
ওকে, দিয়ে এন্টার। ওকে, এবার আমরা এক্সিট করে বের হয়ে যাই, আবার এক্সিট করে বের হয়ে যাই। ওকে, আচ্ছা, আবার আমরা বের হয়ে গেছি, আমাদের কাছে আবার পাসওয়ার্ড চাচ্ছে। এটা এটা কিসের পাসওয়ার্ড? এটা হচ্ছে কি, জাস্ট রাউটারে ঢুকতে পাসওয়ার্ড। ওই পাসওয়ার্ডটা কি ছিল আমাদের? 1 2 3 4। ওকে, আমরা রাউটারে ঢুকছি। এখন কি আমরা আমরা চাই, চাচ্ছি হচ্ছে কোনো কিছু কনফিগার করতে, তাহলে আমাদের কোথায় যেতে হবে? প্রিভিলেজ এক্সিকিউশন মোডে, অর্থাৎ হ্যাশ হ্যাশ মোডে। সেজন্য আমরা এনেবল লিখলাম। মজার বিষয় হচ্ছে এখানে আবার পাসওয়ার্ড যাচ্ছে। কারণ কি, আমরা ওই যে একটু আগে এনেবল সিক্রেট করে হচ্ছে আমরা এখানে পাসওয়ার্ড দিয়ে করছি। তো এখানে আমরা পাসওয়ার্ড দিব হচ্ছে ওই পাসওয়ার্ড যেটা সেট করছিলাম, 5 6 7 8। ওকে, এই যে আমরা কিন্তু প্রিভিলেজ এক্সেক মোডে ঢুকে গেছি। এখানে হচ্ছে আমরা আবার কনফিগারেশন হ্যান ত্যান এগুলো করতে পারবো। ওকে, এখন নেক্সট আমরা যেটা শিখতে যাচ্ছি সেটা হচ্ছে এখানে তো হচ্ছে আমরা পিসিতে ঢুকে হচ্ছে আমরা সব কাজ করতেই পারতেছি, তাই না? এখন মানে রাউটারের ডিরেক্ট ঢুকে, এটা কিন্তু রাউটারের ডিরেক্ট ঢুকে রাউটারের কমান্ড লাইন ইন্টারফেস থেকে আমরা কাজগুলো করতেছিলাম। আমরা চাচ্ছি যাতে একটা রিমোট পিসি দিয়ে, অর্থাৎ এই পিসিটা, এই যে পিসি, এই পিসির যেই কমান্ড প্রম্পট আছে, এই যে ডেস্কটপ, তারপরে যে কমান্ড প্রম্পট, এই কমান্ড প্রম্পট দিয়ে যাতে হচ্ছে আমরা আমাদের রাউটারটাকে কনফিগার করতে পারি, তাই না? কারণ হচ্ছে সবসময় রাউটার তো আমি অ্যাক্সেস নাও পাইতে পারি, আমার তো হচ্ছে বাইরের একটা রিমোট পিসি দিয়ে যদি আমি কনফিগার করতে পারি তাহলে আমার জন্য অনেক ভালো। তো সেটা কিভাবে করব? তার জন্য হচ্ছে কিছু প্রোটোকল আছে। ওয়ান অফ দ্য প্রোটোকল ইজ টেলনেট। একটা প্রোটোকলের নাম হচ্ছে টেলনেট। ওই টেলনেটটা হচ্ছে আমরা কিভাবে করে চালু করতে হয় সেটা এখন আমরা দেখব। আমরা আবার রাউটারে চলে যাব। ওকে, প্রথমে হচ্ছে রাউটারে ঢোকার জন্য পাসওয়ার্ড 1 2 3 4। তারপর আমরা এনেবল করব। এনেবল করতে পাসওয়ার্ড ছিল 5 6 7 8। ওকে, আমরা হচ্ছে টিসি তে মানে প্রিভিলেজ এক্সিকিউশন মোডে ঢুকে গেছি। এখন হচ্ছে আমরা আবার চলে যাব হচ্ছে আমাদের কনফিগার টার্মিনালে। ওকে, এখন হচ্ছে আমরা টেলনেট, টেলনেটটা হচ্ছে এখানে অন করব। কিভাবে করব সেটা আমরা লিখবো হচ্ছে লাইন VTY 0 স্পেস 4। এটা আসলে কি কাজ করে? এটা হচ্ছে আমাদেরকে বোঝাচ্ছে যে ভার্চুয়ালি যে পিসি গুলা কানেক্টেড আছে এদের সাথে হচ্ছে আমরা মানে এদের যে লাইন ওটা নিয়ে হচ্ছে আমরা কাজ করতে যাচ্ছি। তো এটা লিখে আমরা জাস্ট এন্টার দিব। 0 থেকে 4 কেন? 0 থেকে 4 মানে হচ্ছে যতগুলা পোর্ট আছে, অর্থাৎ ওই রাউটারের যতগুলা পোর্ট আছে, নর্মালি হচ্ছে এই রাউটার গুলাতে 4টা করে পোর্ট থাকে। ওই জাস্ট ওই কাজগুলার ইয়ার জন্য হচ্ছে আমরা চাচ্ছি, মানে ফার্স্ট 100 0 1 আর মেবি 3 4 এরকম 4টা পোর্ট থাকে, জাস্ট ওই এই জন্য 0 থেকে 4। ওকে, তো এখন হচ্ছে আমরা এখানে জাস্ট সেম ভাবে লিখবো হচ্ছে পাসওয়ার্ড। পাসওয়ার্ড এখানে আমরা পাসওয়ার্ড দিব আমরা, অর্থাৎ টেলনেটে ঢুকতে মানে অর্থাৎ বাইরের একটা পিসি থেকে যদি ঢুকতে চাই, বাইরের কোনো পিসি দিয়ে যদি ঢুকতে চাই তাহলে হচ্ছে এই পাসওয়ার্ডটা লাগবে। আগের বার হচ্ছে আমরা লাইন কনসোল 0 লিখছিলাম এখানে, ওইটা কিসের জন্য ছিল? ওটা যদি কেউ ডিরেক্ট রাউটার দিয়ে ঢোকে, রাউটারে হচ্ছে ওর অ্যাক্সেস আছে, ও রাউটার দিয়ে ঢুকতেছে, তখন হচ্ছে ওই পাসওয়ার্ডটা। আর এটা কি, এটা হচ্ছে আমরা অন্য কেউ ভার্চুয়াল একটা লাইন দিয়ে ঢুকতে যাচ্ছে, অর্থাৎ কোনো একটা পিসি দিয়ে ঢুকতে যাচ্ছে এই রাউটারটাতে অ্যাক্সেস করার জন্য, তখন হচ্ছে এইটা লাইন VTY 0 4। তখনকার পাসওয়ার্ডটা কি হতে পারে? সাপোজ তখন পাসওয়ার্ডটা আমরা দিব হচ্ছে যেহেতু রিমোট একটা পিসি, আমরা লিখলাম হচ্ছে রিমোট। রিমোট সাপোজ পাসওয়ার্ডটা না, পাসওয়ার্ড হচ্ছে রিমোট। ওকে, তার জন্য হচ্ছে এন্টার দিব। এন্টার দিয়ে এটা কোথায় লাগবে? লগ ইন করতে লাগবে। ওকে, তারপর হচ্ছে এন্টার। এখন এখন আমরা লিখবো হচ্ছে ট্রান্সপোর্ট ইনপুট টেলনেট, এটা আমরা লিখব। আবার এন্টার, এরপর এক্সিট। আমাদের কাজ মোটামুটি শেষ। এখন হচ্ছে আমরা আহ, আমাদের টেলনেটটা হচ্ছে ইয়া হয়ে গেছে, কনফিগার করা হয়ে গেছে। এখন একটা মেজর একটা ইস্যু বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে সাপোজ আমি কনফিগারেশন টার্মিনাল থেকে এক্সিট করি। ওকে, এখন হচ্ছে আমি প্রিভিলেজ মোডে আছি। সাপোজ আমি যদি এখানে একটা কমান্ড লিখি শো রান, তাহলে আমাকে বিভিন্ন
মানে আমার কানেকশনের সাথে যা যা আছে সবকিছু দেখাচ্ছে, যেমন আমার হোস্ট নেম টিএসসি দেখাচ্ছে, এনেবল সিক্রেট পরে একটা কিছু একটা দেখাচ্ছে। এটা আসলে কি? এটা হচ্ছে আসলে আমাদের সিক্রেট, যেটা মানে আমরা সিক্রেট যে পাসওয়ার্ডটা আমরা সেট করছিলাম এনাবেল করার জন্য, ওই পাসওয়ার্ডটারই হচ্ছে একটা এনক্রিপ্টেড ভার্সন দেখাচ্ছে, অর্থাৎ যেটা আমরা মানে যে কেউ ঢুকে দেখতে পারতেছে না। বাট আমরা যদি এখানে মোরের এখানে যদি কার্সর নিয়ে যদি এন্টার দেই, আর অনেক কিছু আছে এখানে, জাস্ট আমি এন্টার চাপ দিয়ে ধরে রাখি। ওকে, বেশ। একটু স্ক্রল করে আমরা দেখি কি কি দেখাচ্ছে, মানে কোন ইন্টারফেসের সাথে কে কানেক্টেড, মানে কার আইপি অ্যাড্রেস কত, সবকিছু আসলে শো করতেছে। আচ্ছা, সবচেয়ে ডেঞ্জারাস যে বিষয়টা সেটা হচ্ছে এখানে কিন্তু আমাদের লাইন কনসোলের জন্য যে পাসওয়ার্ডটা, সেটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি, তাই না? এটাও কিন্তু মানে জাস্ট ওপেনলি শো করতেছে। আবার হচ্ছে ট্রান্সপোর্টের মানে ওই যে টেলনেটে ঢোকার জন্য যে পাসওয়ার্ডটা রিমোট, সেটাও কিন্তু এখানে ওপেনলি শো করতেছে। তো এটা এনক্রিপ্টেড অবস্থায় নেই, শুধুমাত্র কি এই সিক্রেটেরটা হচ্ছে আমাদের এনক্রিপ্টেড অবস্থায় আছে, যেটা ছিল কি 5678, বাট হচ্ছে এনক্রিপ্টেড অবস্থায় আছে। বাট বাকি যে দুইটা পাসওয়ার্ড ছিল এর একটাও কিন্তু এনক্রিপ্টেড নাই, সবগুলো ওপেনলি পড়ে আছে। এই কাজটা হচ্ছে আমাদের বন্ধ করতে হবে। সেজন্য হচ্ছে আমরা এই প্রিভিলেজ মোডেই আমরা হচ্ছে আবার কনফিগারেশন টার্মিনালে যাব। কনফিগ কি, কনফিগার টার্মিনাল থেকে হচ্ছে আমরা এখানে লিখব সার্ভিস, তারপর হচ্ছে পাসওয়ার্ড, পাসওয়ার্ডস হাইফেন দিয়ে দিব হচ্ছে এনক্রিপশন। ওকে, আমাদের কাজ শেষ। আমরা জাস্ট আরেকবার একটু চেক করার জন্য বাইরে বাইরে গেলাম। বাইরে যে হচ্ছে আবার দিলাম শো রান। খেয়াল করে দেখি, এখন কিন্তু পাসওয়ার্ডটার সরাসরি শো করতেছে না। এখন কি হয়ে গেছে, এগুলা সব ইনক্রিপ্টেড হয়ে গেছে। ওকে, আমাদের হচ্ছে কাজ শেষ। আমরা হচ্ছে এক্সিট করে এখান থেকে বের হয়ে যাই। ওকে। উম আমরা চাইলে আরেকটা কাজ এখানে করতে পারি, সেটা হচ্ছে সাপোজ আমি জাস্ট পাসওয়ার্ড দিয়ে ঢুকে যাচ্ছি। এনাবল পাসওয়ার্ড হচ্ছিল 5678। আমরা চাইলে হচ্ছে একটা নাম শো করতে পারি শুরুতে, যে কারা ঢুকতে পারবে, বা একটা জাস্ট একটা মানে জাস্ট একটা ব্যানারের মতো আর কি। আমি জাস্ট কনফিগ টার্মিনালে চলে যাই। এখানে জাস্ট আমরা লিখবো ব্যানার, ব্যানার MOTD স্পেস, তারপর হচ্ছে হ্যাশ। এখানে হচ্ছে আপনার মেসেজটা আপনি দিতে পারবেন। আমি যেমন দিলাম ওয়েলকাম টু মাই রাউটার। ওকে, ওকে, দিয়ে আবার হ্যাশ দিতে হবে, তারপর এন্টার। আচ্ছা, এবার এক্সিট করি, আবার এক্সিট করি। এই যে দেখেন, এখন কিন্তু একটা কি একটা মেসেজ দিচ্ছে, তাই না? যে এটা জাস্ট একটা কিছুই না, মানে একটা সৌন্দর্য আর কি। আচ্ছা, ওয়েলকাম টু মাই রাউটার, তারপর ভেরিফিকেশন চাচ্ছে। ওকে, আমাদের এখানে কাজ শেষ। এবার আমরা যে টেলনেটটা হচ্ছে কনফিগার করলাম, এটা চেক করে দেখতে হবে না? চেক করে দেখি। তো যে কোনো একটা পিসিতে যাই আমরা, যাওয়ার পর হচ্ছে এই যে ডেস্কটপ, তারপর হচ্ছে কমন প্রম্পটে যাই। কমন প্রম্পটে গিয়ে আমরা নর্মালি এখানে লিখবো টেলনেট, দিয়ে আমাদের রাউটারের যে কোনো একটা গেটওয়ে অ্যাড্রেস আমরা দিব, সাপোজ 192.168.15.1 দিয়ে এন্টার চাপ দিব। ওকে, আমরা কিন্তু রাউটারের ভিতরে ঢুকে গেছি, তাই না? কি বলতেছে, ওয়েলকাম টু মাই রাউটার, আর কি আমাদের পাসওয়ার্ড চাচ্ছে। এটা কোন পাসওয়ার্ড চাচ্ছে? মনে রাখি আমাদের রাউটারের, আমরা যখন রাউটার দিয়ে ডিরেক্ট যখন রাউটারে ঢুকতেছিলাম, রাউটারের কমান্ড লাইন ইন্টারফেসে, তখন কিন্তু কি আমাদের একটা পাসওয়ার্ড চাচ্ছিল। ওই জায়গায় কি আমরা 1234 দিছিলাম। কিন্তু এটা কিন্তু বাইরের একটা পিসি, একটা রিমোট পিসি দিয়ে আমরা কি করতেছি, রাউটারটাকে অ্যাক্সেস করার ট্রাই করতেছি। তখনকার জন্য আমরা পাসওয়ার্ডটা কি দিয়েছিলাম, রিমোট দিয়েছিলাম। আচ্ছা, আমাদের টাইমটা শেষ হয়ে গেছে, মানে একটা টাইম আউট হয়ে গেছে, তো আমরা আবার দেই টেলনেট। ওকে, পাসওয়ার্ডটা কি ছিল, রিমোট, REMOTE, রিমোট। ওকে, আমাদের কিন্তু রাউটার কি, রাউটারের ইয়াতে ঢুকে গেছে, রাউটারের ইউজার এক্সিকিউশন মোডে ঢুকে গেছে।
আমরা চাইলে এনেবল করতে পারি। এনেবল করলে আমরা আবার আমাদের পাসওয়ার্ড চাবে। এনেবলের পাসওয়ার্ড কি ছিল? 5678। ওকে, এখন কি আমরা রাউটারকে চাইলেই যে কোনো ভাবে কনফিগার করতে পারবো। তো এই ছিল আজকের এই পর্যন্ত। আমরা হচ্ছে রাউটার কনফিগার করা আর কিছু সিকিউরিটি মেজারমেন্ট করা দেখলাম। থ্যাংক ইউ সবাইকে।